দারিদ্র্য বিমোচন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন কর্মসংস্থান, আর এজন্য দরকার দেশি বিদেশি বিনিয়োগ। যদিও গেল কয়েক বছর ধরে বাংলাদেশে জিডিপির অনুপাতে বেসরকারি খাতে বিনিয়োগ প্রায় স্থবির, 23 থেকে 24% আশেপাশে ঘোরাফেরা করছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ঢাকায় 4 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে, যেখানে 50টি দেশে প্রায় 550 বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। সোমবার সকালে প্রথম দিনের শুরুর অধিবেশনে স্টার্টআপ নিয়ে আয়োজিত সেমিনারে গভর্নর উদ্যোক্তাদের জন্য নতুন তহবিলের সুখবর দেন। Bangladesh is open not only for trade but for investment and the return on investments and all those things that follows from that. এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। The duty of government is genuinely to remove the hurdles for startup community so that they can excel and we'll just be a partner to that excel journey. বিনিয়োগের জন্য তহবিল যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট সেবা বন্ধ করতে না পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। We are working very hard to make it, to confirm it that the future government also will not be able to shut internet. এ সময় তিনি জানান, চলতি মাসের মধ্যে কাজ শেষে মে মাসে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন চূড়ান্ত করা হবে। Has already taken a good focus. শুভ খান, সময় সংবাদ, ঢাকা।